বেশ কিছু জিনিস আমার জীবন থেকে পাল্টানো কখনোই সম্ভব না। যেমন একটা রেসিপিকে কিভাবে নতুনভাবে রান্না করা যায় সেটা ভাবা, আর সেটা ভাবতে না ভাবতেই তাকে রান্না করা, আর রান্না করতে না করতেই আমার হাবি আর বেবির সেটার উপরে ঝাঁপিয়ে পড়া। সেদিন নিজের বানানো ডোনাট খেতে খেতে ভাবলাম, এই ডোনাটকেই যদি একটু মালাই দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ নতুন স্বাদের একটা ইংরেজি মিষ্টি তৈরি হয়ে যায়। ডেজার্ট না কিন্তু। ভাবতে না ভাবতেই এভাবে চটপট বানিয়ে ফেললাম। প্রথমে একটি বাটির মধ্যে 1 কাপ গরম জল নিয়ে তার মধ্যে অ্যাড করেছি 2 টেবিল স্পুন অ্যাক্টিভ ইস্ট, এর মধ্যে অ্যাড করেছি 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে এই ইস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবার পর এবার হাতের সাহায্যে এটাকে প্রায় 10 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার ময়দার ডোটাকে একটু সাদা তেল মাখিয়ে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দিতে হবে, যতক্ষণ না ময়দাটা ফুলে পুরো ডাবল হয়ে যাচ্ছে। ময়দার ডোটা এবার ফুলে উঠলে হাতের সাহায্যে আবার 4-5 মিনিটের মতো মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এরকম ছোট ছোট লেচি কেটে ডোনাট বানিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই ডোনাটগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো ডোনাটগুলো ঠিক কতটা ফ্লাফি হয়েছে। ডোনাটগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এই অবস্থায় আমরা এবার এই ডোনাটগুলোর মালাই তৈরি করে নেব। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কেশর পিস্তা ফ্লেভার্ড কাস্টার্ড পাউডার। এবার একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণে দুধ নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি কড়াইতে 1/2 লিটার মতো দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি 2টো এলাচ, 1 কাপ পরিমাণে চিনি আর কাস্টার্ড ভেজানো দুধটা। এরপর সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন গ্রেভিটা খুব ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো গ্রেভিটা ঠিক কতটা ঘন হবে। এখানে কিন্তু আমরা গ্রেভিটাকে খুব বেশি ঘন করব না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এরপর এই মালাইটাকে একটি প্লেটের পরে কিছুটা স্প্রেড করে দিয়ে তারপর একটা একটা করে ডোনাট সাজিয়ে তারপর আবার এই মালাইয়ের আরেকবার স্প্রেড করে দিলেই আমাদের কেশর মালাই ডোনাট একেবারে খাবারের জন্য রেডি। আমি এখানে কিছুটা ড্রাই রোজ পেটাল আর একটু কেশর পিস্তা ছড়িয়ে পরিবেশন করেছি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। চলো টাটা।